মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও মুর্শিদাবাদে গিয়ে দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন, শুনেছিলেন ক্ষতিগ্রস্ত মানুষের কথা। আর এবার মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো রাজ্যপালের রিপোর্ট ঘিরে শোরগোল পড়ে গেল। কারণ এই রিপোর্টে রাজ্যপালের বিভিন্ন সুপারিশের মধ্যে অন্যতম প্রধান সুপারিশ হলো, যদি পরিস্থিতির লাগাতার অবনতি হয় তাহলে সংবিধানের ৩৫৬ ধারাসহ অন্যান্য বিকল্প খতিয়ে দেখা হোক। এর আগে বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপির তরফে বিভিন্ন সময়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানানো হলেও রাজ্যপাল কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর আগে এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গার প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে রাজ্যপালের ৩৫৬ ধারার প্রসঙ্গ তোলা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। প্রথম কথা, তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না। বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত, এটা একটা রাজনৈতিক পত্র। সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা প্রয়োগের প্রসঙ্গে রাজ্যপাল স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে যা বললেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পরে রাজ্যপাল যে একটু নড়ে বসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা মনে করি এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। একই সঙ্গে কোনো নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা জারি করে ফেলে দেবার পক্ষে বিজেপি নয়, আমরা নীতিগতভাবে এর বিরোধী। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জগন্নাথ দেব যখন তাদের বঙ্গোপসাগরের পাড়ে টেনে নিয়ে এসছেন দীঘায়, জগন্নাথ দেবী তাদের বিসর্জন দিয়ে দেবেন। রাজ্যপাল মূলত কেন্দ্রের প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব পালন করেন। কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা ৩৫৬ ধারা প্রয়োগ করতে গেলে তার অন্যতম প্রধান পদ্ধতি হলো রাজ্যপাল সেই সুপারিশ কেন্দ্রের কাছে করেন। তার ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগে নির্দেশনামা জারি করেন। সেই রাজ্যে সংবিধানের রীতিনীতি মেনে শাসন ব্যবস্থা যখন আর পরিচালনা করা যায় না, পার্টির একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা হচ্ছে, সেই সব ক্ষেত্রে রাজ্য শাসন সংবিধান মেনে হচ্ছে না, সেই সব ক্ষেত্রে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারে। এর আগে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ ও মালদার ত্রাণ শিবির ঘুরে দেখার পর জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার প্রসঙ্গ এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমার কথা উল্লেখ করা হয়েছিল। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।